আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমার মনে হয়েছে যে এনআপি জানাব সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। এবার বোধহয় ছাড় পাবেন না নওদার বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ, যার উত্তর হাতে গরম পেয়ে গেলেন কবির সাহেব। শেষে কিনা কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ধরে রাখতে পারেন এটাই ওর শেষ বক্তব্য। তবে কি এবার বাধ্য ছাত্রের মতো মুখে ধর্মকর্মের বুলি আওড়াবেন হুমায়ুন কবির? আর যদি না মানেন তাহলে কি লেখা রয়েছে হুমায়ুন কবিরের কপালে? তবে কি হুমায়ুন কবিরের অবস্থাও শাহজাহান জাহাঙ্গীরদের মতো হবে? ভরা বিধানসভায় এমনই তো আভাস দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী। আমার মনে হয়েছে যে এনআপি জানাব সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। সোমবার বিধানসভার অধিবেশন শুরু হতেই হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয় বিধানসভা অধিবেশন কক্ষ। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর ভাষা ব্যবহার এবং হিংসা উস্কে দেওয়ার অভিযোগ তুলে বিধায়কের বিরুদ্ধে সরব হয় বিজেপি। অধিবেশন শুরুর পরই নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা বিষয়টি নিয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরে নারায়ণগড়ের বিধায়ক রামাপ্রসাদ গিরি ও আরও বেশ কয়েকজন হুমায়ুন হাই হাই স্লোগান লেখা পোস্টার তুলে ধরেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, হুমায়ুন কবিরের মন্তব্য সম্পর্কে মুখ্যমন্ত্রী অবহিত, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী নিজেই বিধানসভা অধিবেশন কক্ষে এই বিষয়ে বিবৃতি দেবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সদনের অবগতির জন্য জানাচ্ছি যে হুমায়ুন কবিরের কুরুচিকর হিংসা সংগঠিত করবার জন্য উস্কানিমূলক যে বক্তব্য তিনি রেখেছেন, এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী অবগত আছেন এবং আজকে সদনে প্রথম দুটি বিল উত্থাপন হওয়ার পরে মুখ্যমন্ত্রী নিজে সদনের সদস্যদের সামনে তার বিবৃতি দেবেন। এরপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলতে উঠে প্রথমেই হুমায়ুন কবিরের বিভিন্ন সময়ের একাধিক মন্তব্য তুলে ধরেন বিধানসভায়। মাননীয় হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য আপনাদের কাছে আমি পড়ে শোনাচ্ছি। 26/6/2026 আফটারনুন, হুমায়ুন কবির এমএলএ নওদা এসি, তিনি একটি উনার পার্টির মিটিং কাশীপুরে রেজিনগরে করেছেন। সেখানে তিনি বলছেন, এই যে অনামিকা ঘোষ, সে ভোটে হেরে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরে বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এখন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাগা মার শুরু করবে যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস এরকম, কেস আমাদের বহরমপুরে জেল খাটা আছে। 5000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে 4700 বা 4800-র বেশি লোক ধরে না। লাখে লাখে লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেব আর জেলে যাব। কদিন জেলে আটকে রাখতে পারবেন, কত খাওয়াতে পারবেন দেখব। লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথাটা যেদিন গরম হয়ে যায়, সেদিন আমি এসপি বুঝবো না, চিফ মিনিস্টারে বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না ওসব বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে দাঁড়াবো। এটা একটা ইনসিডেন্ট 1। ইনসিডেন্ট 2, শক্তিপুরে দুয়ারা ঘাটে 8 তারিখে
সেখানে উনি বলছেন ভোটের আগের দিন আমার নিজের ভাইপোকে অ্যারেস্ট করেছে এই ওসি। এই আমি তো ভাষা বলতে পারবো না। এই বাচ্চাকে আগে দেখব, তারপরে ভাষাটা আমি অমিট করছি। এই বাচ্চাকে এমন শিক্ষা দেব, এর বাবা 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। এ লালগোলাতে 500 মুসলমানের লাইফ শেষ করে দিয়ে এসেছে। সত্যভাবে বলবো, এই ওসিকে এখান থেকে সরানো শুধু না, একেবারে অকেজো পোস্টিং দিতে হবে। যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বার করব, পারলে আমাকে রুখে নেবেন। এরপরই শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, এনাফ ইজ এনাফ। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্য শুনে টেবিল চাপড়ে হাততালি দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর সাফ কথা, তিনি দুর্বল মুখ্যমন্ত্রী নন। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219 226 ডেটেড 26/6/2026 আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2 তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226 আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা 100 ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি। এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। শুভেন্দু অধিকারীর সঙ্গে হুমায়ুন কবিরের সম্পর্ক আদায় কাঁচকলায়। এর আগেও একাধিকবার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন ধমকি চমকি দিয়েছেন হুমায়ুন কবির। এবার বোধহয় শোধরানোর সময় এসেছে কবির সাহেবের। 2024-এ আরজিকর কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ায় হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মনে আছে সেই কথা? শুভেন্দু অধিকারী বলেছিলেন, রাজ্যে বিজেপির সরকার তৈরি হলে প্রাক্তন মন্ত্রীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। পাল্টা শুভেন্দুকে তোপ দেখে হুমায়ুন বলেছেন, বিজেপি বিধায়ক যেন অতীত মনে রাখেন। অতীত মনে রেখেছেন শুভেন্দু বাবু, তাই তো আলটিমেটাম দিলেন বিধানসভায় দাঁড়িয়ে। তাই অনেকেই বলছেন এবার হয়তো ভেবে মন্তব্য করার সময় এসেছে হুমায়ুন কবিরের। সোমবার বিধানসভায় কিছু উদাহরণ তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী, যার মধ্যে অন্যতম সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখ। শাহজাহানও হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিকর ও আক্রমণাত্মক বক্তব্য করেছিলেন। শুভেন্দু অধিকারীর দাবি, শাহজাহান তাকে কাঁথির ব্যাটা বলে সম্বোধন করে পা কেটে হাতে লাগিয়ে দেওয়া এবং চামড়া তুলে ডুগডুগি বাজানোর হুমকি দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীও এই হুমকিকে চ্যালেঞ্জ করে সরবেরিয়ায় শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে কড়া জবাব দিয়েছিলেন এবং শাহজাহানকে সারা জীবন জেলের ঘানি টানানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। বর্তমানে শাহজাহান জেলে বসে জামিনের জন্য হাত পিত্তেশ করছেন। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী মনে করিয়ে দিয়েছেন জাহাঙ্গীরের অবস্থাও। সন্দেশখালীতে একজন ছিল, পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবন তোলার গুন্ডা ক্যানিং ভারত, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়ে নেই।
এমন ঝোঁকা ঝুঁকেছে, খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে, আর আমি এক সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাতেলাবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি শোনার পর কি মনের অবস্থা হুমায়ুন কবিরের? তিনি কি তার ফর্মেই রয়েছেন, নাকি বাধ্য হওয়ার অনুশীলন শুরু করে দিয়েছেন? তার বক্তব্য তাকে কেউ সমর্থন না করলে তিনি করবেন না, এ যেন মচকাবেন তবু ভাঙবেন না সুর। नया बीजेपी वाला मेरे को मारने के लिए आ रहा है तो मैं उनको रसगुल्ला छोड़ेगी? मैं तो बीजेपी को खिलाफ मेरा पार्टी है, मैं आम जनता उन्नयन पार्टी का चेयरमैन है। बीजेपी मेरा सपोर्ट नहीं करेगी, मैं बीजेपी के भी सपोर्ट नहीं करूंगी। तो इनके लिए जो होगा हो दीजिए। नहीं, माफी मांगने का कोई जरूरत नहीं है। मैं सदन को कोई किसी को ऊपर कोई इल्जाम नहीं आना। मैं बीजेपी पार्टी नया जो 4 मई को बाद जो टीएमसी का क्रिमिनल एक्टिविटीज में जोड़ा था, वो लोग 4 मई रिजल्ट आने का बाद वो डायरेक्ट आज बीजेपी का सिंबल लेके, बीजेपी का पताका लेके मेरा ऊपर चढ़ाव हो रहा है। तो मैं तो इनको खिलाफ बोलूंगी, जो होगा होगा। হুমায়ুন কবিরের মুখে বিজেপির বিরুদ্ধে বিপরীত অবস্থানের কথা বললেও 4 মের পর তিনি বিধানসভায় ঢুকেছিলেন মিষ্টির হাড়ি নিয়ে। শুভেন্দু অধিকারীকে মিষ্টি খাইয়ে সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পুরনো ক্ষতে কি আর মিষ্টির রস লাগিয়ে উপশম হয়? তাই আবার রাজনীতির অলিন্দে শুভেন্দু অধিকারী বনাম হুমায়ুন কবির। তাদের বাকযুদ্ধ বিধানসভার অলিন্দেই চাপা থাকবে না। মুর্শিদাবাদে গিয়ে হুমায়ুন কবিরকে শোধরানোর বার্তাও দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এখন দেখার কোথাকার জল কোথায় গড়ায়। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।